রায়গঞ্জ শহরে ক্রমশ বেড়ে চলেছে চুরির ঘটনা। শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসএফপি 2 নম্বর স্কুলে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও শহরে দুঃসাহসিক চুরি। এবারে এই ঘটনাস্থল শহরের 11 নম্বর ওয়ার্ডের পূর্ব নেতাজি পল্লী এলাকা। এই ওয়ার্ডে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চুরির ঘটনায় এলাকা নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং ওয়ার্ড কোঅর্ডিনেটর। ভয়াবহ পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হলো এক তরুণীর পা, গুরুতর আহত অপর এক তরুণী। স্কুটি এবং বাসের সংঘর্ষে গুরুতর আহত হলো 2 তরুণী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাগডোগরা গোসাইপুর সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2-তে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজলিতে উল্টে গেল যাত্রী বোঝাই ছোট গাড়ি। বরাত জোরে প্রাণে বাঁচলেন গাড়িতে থাকা যাত্রীরা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দেওমালি সংলগ্ন এলাকায়। রবিবার এআই গ্লোবাল ইনস্টিটিউটের পক্ষ থেকে রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন অনিমেষ চক্রবর্তী। তিনি বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষ যাতে শিক্ষা ব্যবস্থায় অন্যদের থেকে পিছিয়ে না পড়ি, তাই আমি ব্যক্তিগত উদ্যোগে এবং আমার এক সহযোগীর সহায়তায় শিশু থেকে বড় সকলকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয় শিক্ষা প্রদানের প্রয়াস নিয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটার কোচিং সেন্টার নতুন রূপে উদ্বোধন করতে চলেছি আগামী 3 তারিখ সকাল 11টায়। রায়গঞ্জের শিক্ষা অনুরাগী শিক্ষক ছাত্রছাত্রী সকলের কাছে আবেদন, তারা যাতে এই অনুষ্ঠানে অংশ নেন।